এ বাংলা হ্যাংলা বড় চলছে কেউ হীরক রানীর বেশে, হাজার ফুটো পেছনে নিয়েও চালুনি দেখো সূচের বিচারে বসে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ নিবেদন। আপনি কি খবর শুনতে ভালোবাসেন? আর সেই খবরের উপস্থাপনা যদি হয় বিভিন্ন ঢঙে, যেমন ধরুন পাঁচালী, অন্তমিল, প্যারোডি কিংবা ছন্দসুরে, আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ঢঙে খবর পরিবেশন করে আপনাদের বিনোদন দিয়ে থাকব। তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নিট পরীক্ষার ফলাফল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা নিশ্চয়ই আপনি শুনেছেন। পরীক্ষায় বেনিয়মের প্রশ্ন তুলে বিরোধীদের সমালোচনা করতেও শুনেছেন, কিন্তু সমালোচনার পাশাপাশি আপনি যেটা শোনেননি তা আপনাদের বলছি। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিট কেলেঙ্কারিতে সরব হয়ে একটা মামার বাড়ির আবদার করে বসলেন। তিনি বললেন যে পরীক্ষা নেওয়ার দায়িত্ব নাকি রাজ্যের হাতে তুলে দেওয়া প্রয়োজন। তাহলে এমন স্বচ্ছভাবে তিনি পরীক্ষা নেবেন তা আটলান্টিক মহাসাগরের স্বচ্ছ জলকেও হার মানিয়ে দেবে। আমরা বুঝতে পারছি এটা শোনার পর আপনার হাসি না পেলেও সামান্য রাগ তো উঠতেই পারে। আপনি বলতেই পারেন, আজ থেকে 8 বছর আগে শিক্ষক নিয়োগের সমস্যা আজও কেন সুপ্রিম কোর্টে পড়ে আছে। আপনি এও বলতে পারেন খাদ্য দপ্তরের পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে, কিংবা ধরুন প্রাথমিক শিক্ষক নিয়োগ, গ্রুপ সি, গ্রুপ ডি, পৌরসভার নিয়োগ। আপনি প্রশ্ন করতে পারেন মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে কিভাবে হোয়াটসঅ্যাপে প্রশ্ন ডেটিং করতে চলে আসে। রাজ্যের এমন কোনো নিয়োগ পরীক্ষা নেই যেখানে বেনিয়মের অভিযোগ ওঠেনি। প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে খাদ্যমন্ত্রী প্রত্যেকের ঠিকানা এই মুহূর্তে জেলে। তবে আমাদের চালনী ব্রাত্য বসু তিনি এ ব্যাপারে নিশ্চিত যে নিট পরীক্ষা তিনি স্বচ্ছভাবেই সম্পন্ন করতে পারবেন। তবে আমাদের মনে সংশয় জাগে, এসএসসি খেলেন, পিএসসি খেলেন, এবার কি খেতে চাইছেন ডাক্তারি পরীক্ষা? এত ঝাঁটা খেয়েও কোর্ট কাছারি গিয়েও হয়নি আপনাদের এতটুকুও শিক্ষা। কয়েক বছর ধরে রাজ্য সরকার শিক্ষিত বেকারদের সাথে যা করেছে তা কতটা যুক্তিযুক্ত তার একটা প্রমাণ দেওয়া যাক। একবার দেখুন এই ছবিগুলোকে। বুঝতে পারছেন না তো? আসলে এটি সম্প্রতি বিহারের একটি রেল স্টেশনের ছবি। আর যারা ওখানে শুয়ে আছে তারা পশ্চিমবঙ্গের পরীক্ষার্থী। শিক্ষকতার স্বপ্ন নিয়ে বিহার টেট দিতে এভাবেই স্টেশনে পড়ে আছে, কারণ বিগত 8 বছর থেকে এ রাজ্যে বন্ধ শিক্ষক নিয়োগ পরীক্ষা। আপনি নিশ্চয়ই এ ব্যাপারে আমাদের সঙ্গে একমত হবেন যে আমাদের ছেলেরা যখন শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে শুয়ে থাকে বিহারের স্টেশনে, তখন এ রাজ্যে কেবল উন্নয়ন কথা বলে দুয়ারের রেশনে। মিথ্যা আর বঞ্চনার উদাহরণ যদি দেওয়া হয় তাহলে আপনাকে ভিন রাজ্যে যেতে হবে না। তার প্রমাণ এই বাংলাতে বসেই আপনি দেখতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রীর একটি ভাষণ শুনুন। দেশে বেকারের সংখ্যা হু করে বাড়ছে, আর আমার হাতে 10 লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে। শুধু করতে পারছি না এই বিজেপির জন্য। হ্যাঁ, উনি 10 লক্ষ চাকরি একদম মেরিনেট করে রেখেছেন, যেমনটা আমরা চিকেন কিংবা মটন রান্না করার আগে করে থাকি। তবে সেটাকে তিনি তৈরি করতে পারছেন না বিরোধীদের জন্য। আমরা জানি আপনার মনেও একটি প্রশ্ন ঘুরছে যে 10 লক্ষ চাকরি তার হাতে থাকার কথা বলেছেন, সেটা কোন হাত? ডান হাত? তবে সেটা বাঁ হাত নাকি? আসলে এটা সেই অদৃশ্য হাত যেটাকে আমরা অজুহাত বলে থাকি। ভিডিওটি শেষ করার আগে রাজ্য সরকারের কাছে অনুরোধ করব যে পরীক্ষাগুলি আপনারা নিজেরা আয়োজন করে থাকেন সেগুলোকে স্বচ্ছভাবে নেওয়ার চেষ্টা করুন। নিট পরীক্ষা না হয় আপাতত কেন্দ্রের হাতেই থাক। আর তা না করে চালুনি হয়ে সূচের বিচার করতে বসলে সন্ত্রাস আর ছাপ্পাতে আপনারা যতই শেখান গণতন্ত্র, সময় হলে বাংলার জনতা গাইবে বিদায়ের মন্ত্র। সকলে ভালো থাকবেন, আর হ্যাঁ, দয়া করে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। বিভিন্ন ঢঙের উপস্থাপনায় খবরের বিনোদন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।